আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিলেজ লাইফ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও আমাদের চ্যানেলে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সেটি হলো এই যে, এটাকে শোলা কচু বলে, অনেকে বাঁশকচু বলে, অনেকে পানি কচু বলে, অনেকে মিষ্টি কচু বলে, যেইটাই যে এলাকায় বলে কমেন্ট করে জানিয়ে দেবেন। কিন্তু আমাদের এখানে বাঁশকচু বলে, শোলা কচু। যাই হোক, এটাই বলুক না কেন, এটা কচু। আমি এটাকে এখন কাটবো, যতটুকু নেব মুরগি মাংসের জন্য নিয়ে আমি কেটে, এটা নিব না, এইটুকু নেব। কচুটা কি সুন্দর সাদা। এই কচুর মালা বড়া খাওয়া যায়, আমাদের চ্যানেলে আছে মালা বড়া, আপনারা অবশ্যই করে খাবেন, মুখে ধরার ভয় নেই। এই যে আমার কচু কাটা হয়ে গেছে পুরো। এই যে পুরো আমি এই যে শোলা কচু রান্না করবো হলো দেশি মুরগি দিয়ে, তাই আমি যে দেশি মুরগিটা আমি ধুয়ে নিচ্ছি। একদম বড় মুরগি তো, অনেক চর্বি আছে। এই যে অনেক মুরগিটা, এদিকে আসো, ক্যামেরাটা দেখ। এই দেখেন মুরগির খালি চর্বি কেমন, দেখছেন? চর্বি হয়ে গেছে, অনেক বড় মুরগিটা ছিল। এই যে, তবে এই মুরগির, এই তেলওয়ালা মুরগির মাংস দিয়ে আপনার বড় শোলা কচুটা বা পানি কচুটা খেতে ভালোই লাগে। এই জন্য এটা করা হচ্ছে। আপনারাও এই শোলা কচু দিয়ে রান্না করলে এই ধরনের মুরগির মাংস নেবেন, ভালো লাগবে খেতে। আর এখানে আমি দিচ্ছি হলো এই যে এই যে শোলা কচুটা ভাপাতে দিচ্ছি একটু। এই যে একটু ভাপিয়ে নেবো, আর একটু সময় লাগবে। আমি তো ক্যামেরা দিয়ে দিচ্ছিলাম, আপনারা একটু ভাপিয়ে নেবেন, কারণ বর্ষার কচু তো বলা যায় না সব। আবার এগুলো কচু কখনো ধরে, আবার কোনো জায়গায় কচু ধরে না। ঠিক এটা কেমন হয়ে গেছে আপনারা জানেন? ধন্দুল যেমন খোলার উপরে যদি গাছটা পড়ে, তাহলে ওই ধন্দুলটা কিন্তু মিষ্টি ধন্দুলটা আপনার তিতা হয়ে যায়। তো এই ধরনের সব জায়গায় কচু, কোনোগুলো কচু ধরে, কোনোগুলো কচু ধরে না। তো যাক, রিস্ক না নিয়ে আমি কচুগুলো একটু ভাপাই নিব।
আরে হাঁস মারা গেছে তো। এটা বরফ দেওয়া হয়ে গেছে। বেশি ভাপাবো না, কারণ মুরগির মাংস কষাতে হবে। খালি একটু ভাপ দিয়ে নিছি, একটা বরফ পাড়া নিছি। এই যে এখন আমি মুরগির মাংস দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। মুরগির মাংস কষানোর পরে এই কচু দিব। এই যে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে দুটো শুকনো মরিচ আর হলো, আর এখানে এলাচ এবং কালো ফলটা আছে, জিরা আছে। এই যে পুরো মাংসগুলো আমি দিয়ে দিলাম। একদম আমাদের গ্রামের পদ্ধতিতে রান্না করতেছি, আমাকে এরকম রান্না না, গ্রামে যেভাবে রান্না করি ঠিক এইভাবে। এই যে পুরো মাংস আমি কষাই নিচ্ছি। দেশি মুরগি তো একটু ভালো করে একটু সময় নিয়ে কষাইতে হবে, নাহলে শক্ত লাগবে। দেখো এই যে কষানো, এই যে তেল ছাড়তেছে, একটু হালকা হালকা করে পানি দিয়ে দিব আমি। গ্রাম ছুটছে খুব সুন্দর। এই নিচে লেগে যাচ্ছে, এই জন্য পানি দিব। আপনারা গরম পানিটা দিবেন, গরম পানিটা দিলে মুরগির স্বাদ, মানে তরকারির স্বাদটা ভালো থাকে। আমি ঠান্ডা পানি ব্যবহার করলাম। এইভাবে করে
পানি দিয়ে দিয়ে কষাবো, নাহলে সিদ্ধ হবে না। আর যত কষাবেন মুরগির মাংস তত স্বাদ হবে। দেখতেছে আমি কোন বালতি, এই যে আসলে মাংস, যে কোনো মাংস হোক না কেন, কষানোটা যত বেশি কষাবে ততই ভালো লাগবে। এই যে পুরা এখন আমি 2 বার পানি দিয়ে যেটা কষানো হয়েছে, হ্যাঁ, এখন আমি কচুটা দিয়ে কষাবো। এই যে ছোলা কচুটা দিয়ে এই যে চাচির মুরগিটা এই যে এটা এখানেও একটু কচুটা কষানোর সময় একটু পানি দিয়ে নেব, কারণ ভালো করে কষাবো, নিচে লাগে যাচ্ছিল পুরা, এই জন্য পানিটা দিয়ে একটু কষিয়ে নেব আবার। এই যে আপনারা ছোলা কচুটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এই যে আপনারা গরম পানিটা ইউজ করবেন, আমি ঠান্ডা পানিতে দিলাম। ধোয়া লাগছে, এই যে আপনারা কাছে আসো, কাছে না আসলে বোঝা যাবে না। এই যে আমার আরেকটু 2-4 মিনিট থাকবে, চুলার উপরে রাখবো। তা আপনারা আবার কচু তো টানে যাবে, আপনারা নামায় রাখবেন, মানে পরিবেশনের জন্য নামায় রাখবেন, দেখবেন যে টানে যাবে কচুটা। যাই হোক, যেটাই হোক না কেন, এটা আপনারা আন্দাজ মতো নামিয়ে ফেলবেন।
আমি আর কিছুক্ষণ থাকবে। তো যেটাই হোক আপুরা, যারা আপনারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিবেন। আর কে কে এই কচু দিয়ে দেশি মুরগি খাইছেন, কেমন ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।